বোন, এরা এভাবে জড়াজড়ি করছে কেন? এরা গে নাকি? ধুর, কি সব বলিস? মাইন্ড ঠিক কর। আমার মাইন্ড ঠিক আছে। দেখ কিভাবে জড়াজড়ি করে পড়ে আছে, মনে হচ্ছে ওইসব। ইয়া, ভাবতেও আমার বমি আসছে। ছি, এরা কিভাবে জড়িয়ে ধরেও পড়ে আছে, দেখতেই তো ঘৃণা লাগছে। নুসরাত জহুরি চোখে তাকালো আরুষের দিকে। আরুষ নুসরাত আর মোমোকে তাদের দিকে এমনভাবে তাকাতে দেখে মেঝে থেকে উঠে বসল। নুসরাত চোখ তীক্ষ্ণ করে আরুষের উপর থেকে নিচে তাকালো। আরুষ আমতামতা করে বলল, কি? এভাবে তাকিয়ে আছিস কেন? যেন কাপড়ের উপর থেকে সব স্ক্যান করে ফেলেছিস। নুসরাত উত্তর দিল না। মোমোর কানে কানে বলল, এ আরস যদি ওইসব হয় তাহলে একে বিয়ে করবে কে? তুই করে নিবি? যা এখান থেকে, কি সব বলিস? তুই তো বিয়ে করতে চাস আরশ ভাইয়াকে। ভাইয়া এইসব ভাইয়া ওইসব হলে কি হবে? তোর কোনো সমস্যা হওয়ার কথা না। ধুর, কি সব বলছিস? এরা ওইসব হলে কবেই বরাবর লাথি মেরে বাসা থেকে বের করে দিত। এটা আমাদের অতিরিক্ত চিন্তার ফল, বুঝেছিস গাধি? আরুষ নুসরাত আর মোমোকে তাদের দিকে তাকিয়ে বমি করার অঙ্গিভঙ্গি করতে দেখে বলল, চিন্তা করবি না নুসরাত। আমি নিশ্চয়ই তুই নিশ্চয়ই কোন উল্টোপাল্টা চিন্তা করেছিস, সাথে মোমোকেও মিশিয়েছিস। না আরস ভাইয়া, উল্টাপাল্টা কিছুই চিন্তা করছি না। আমি আর মম শুধু ভাবছিলাম আপনি আর মাহদি ভাইয়া ওইসব নাকি। এর চেয়ে বেশি কিছু ভাবিনি। ভাইয়া, অল ইজ ওকে। আমাকে এসব উল্টোপাল্টা চিন্তা তোর মাথায় আসে কিভাবে? ছি, তুই আমাকে আর মা দিকে এসব বানিয়ে দিলি। তুই তো বোন নামের কলঙ্ক। মোমো বলল, আপনারা এভাবে জড়াজড়ি করছেন যে কেউ দেখলে বলবে আপনারা ওইসব। আমার ভাবতেই তো বমি আসছে। ওয়াক, থু থু। উল্টোপাল্টা চিন্তা কে করতে বলেছে? আর পরে থুতু করতে কে বলেছে? নুসরাত থামিয়ে দিয়ে বলল। নুসরাত আর মোমো নিচতলায় গেল। মেহেদি অনুষ্ঠান শেষ হওয়ার পর এসে ইসরাত শুয়ে পড়েছে। তার ক্লান্ত লাগছে অনেক। নাজমিন বেগম বলেছেন আগামীকাল অনেক ধকল যাবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য। আরিশা আর অনিকা কিছুক্ষণ আগে খাবার খেয়ে শুতে গিয়েছে। মেহেদি অনুষ্ঠান শেষে খাবার যেগুলো ছাদ থেকে ফিরে আসছে নাজমিন বেগম সেগুলো ফ্রিজে তুলে রাখছেন। আহান বসে বসে মোবাইলে কার্টুন দেখছিল আর চিপস খাচ্ছিল। মোমো গিয়ে তার পাশে বসলো। শুভ্র কান্না করার জন্য সাজিদা শুভ্রকে এনে মোমোর কোলে দিল। কিছুক্ষণ শুভ্রকে রাখ, আমার মাথা ব্যথা করছে। একে তার মধ্যে আম্মু কল দিয়ে বলেছে বাসায় যাওয়ার জন্য। তার নাকি কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। শুভ কাপড় গোছাচ্ছে। আমি একটা ন্যাপ নিয়ে নিই ততক্ষণে। তুই রাখ শুভ্রকে। আপু, ওখানে তো খালামণি আছে। খালামুনি আর আম্মা মিলে সামলাতে পারছে না। আচ্ছা যাও, আমি রাখছি শুভ্রকে। সাজিদা শুভ্রকে নিয়ে ন্যাপ নিতে চলে গেল। আরশ আর মাহাদি এসে সোফায় বসলো। মোমো আহানের সাথে কার্টুন দেখলো আর আহানের চিপসের প্যাকেট থেকে চিপস বের করে নিজের মুখে পুরল। মোমো একটা একটা করে আহানের সব চিপস খেয়ে নিল। আহান প্যাকেটে হাত ঢুকিয়ে যখন চিপস খুঁজে পেল না, তখন কাদো কাদো মুখ বানিয়ে আহান মোমোর দিকে তাকালো। আহান চিপসের প্যাকেট মোমোকে দেখিয়ে উল্টিয়ে ছাড়লো। আমার চিপস কই? আমি কি জানি, সব শুভ্র খেয়ে নিয়েছে। আহ, শুভ্র কিছু না বুঝে মোমোর মুখের দিকে তাকিয়ে থাকলো। হাত তুলে মোমোর গালে থাপ্পড় মেরে বলল, আমার নাম নাম আম আহান বিশ্বাস হলো তো আমি সত্যি বলছি? দেখ, সত্যি বলার শুভ্র আমাকে থাপ্পড় মেরেছে। মাহাদি পেছন থেকে বলল। মোমো রাগী চোখে তাকালো মাহাদির দিকে। জায়ান চিপস নিয়ে ঝগড়া করতে দেখে কয়েক প্যাকেট চিপস এনে দিয়ে বলল, হয়েছে, আর ঝগড়া করতে হবে না। এগুলো ভাগ করে খাও আর মাহাদির সাথে শেয়ার করো। আমি চিপস, চকলেট আর কোক বাহিরের মানুষের সাথে শেয়ার করি না।
তাহলে আহানকে দিচ্ছিস কেন? কারণ ও আমার কিউট মিষ্টি একটা ভাই।